স্বৈরাচারী সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে ছাত্র জনতা তাদের চরম আনন্দ ও উল্লাস প্রকাশ করছে। বিশেষত কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদী মার্চ শুরু হয়েছে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এই মার্চে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ মানুষও যোগ দিয়েছেন। তারা উচ্চকণ্ঠে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন শহীদী মার্চ সফল হোক, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না এবং শহীদদের কারণে ভয় করি না মরণে। এই স্লোগানগুলো যেন তাদের দৃঢ় প্রত্যয় এবং নির্ভীক মনোভাবের প্রতিফলন। এই শহীদী মার্চের পদযাত্রা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্য ও শেষে শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার 4 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সাংবাদিকদের জানান, আমরা মনে করি যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার এই মুহূর্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদী মার্চ অনুষ্ঠিত হবে। শহীদের রক্তে যে আলোকবর্তিকা প্রজ্বলিত হয়েছে তা এখনো নিভে যায়নি, বরং তা আরও তীব্রভাবে ছাত্র জনতার মননে এবং চলমান আন্দোলনে উজ্জীবিত হয়েছে।